নমো নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এব। দেখিস আমার ভিডিও? হ্যাঁ, লাইকও করি আমি। সবাই বলে বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো। আরে বাবা, তার আগে যে আমাদের ছোটবেলায় অনেক স্মৃতি আছে, সেইগুলো কি করে ভুলবো বলো? সরস্বতী পুজোর দিন সকালবেলায় যে গরম জল দিয়ে মা ডলে ডলে স্নান করাতো, এই স্মৃতি কোনোদিনও ভুলবো না। দাঁত বের কর, কালু দাঁত বের কর। আর এবার যেহেতু পুজো পড়েছিল 2 তারিখ আর 3 তারিখ, 2 তারিখে তোমরা সবাই জানো দুপুর টাইমে পুজো পড়েছে, সেটাকে পুজো বলে আমরা গণ্য করি না, কারণ সরস্বতী পুজো সবসময় হবে সকাল সকাল। ভোরবেলা উঠে স্নান করব, শাড়ি পরে অঞ্জলি দেব, এর মজাটাই আলাদা। আর আমার ছিল 2 তারিখে কাজ, তার জন্য বেরিয়ে পড়তে হয়েছিল। আমি তাই বাড়িতে এসে রাত্রে আলপনা দিলাম। যেহেতু এই বাড়িতে অনেক স্টুডেন্টরাও পড়ে, তো বাদ বাকি যে সাজানো ডেকোরেশন ওরাই করেছে সুন্দরভাবে। আলপনাটা প্রত্যেক বছর আমি এখন দিই, তাই ওদেরকে দিয়ে আর কষ্ট করাই না। আর বাড়ির এই পুজোটা কিন্তু 30 বছরের পুরনো। শ্বশুর মশাইয়ের এই কোচিং সেন্টারটা অনেক বছর ধরেই এখানে রয়েছে। আর গোলবাজার থেকে শুরু করে সমস্ত জায়গায় অজয় শর্মা বললে একবারেই চিনে যায় যে কোন মাস্টারের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে ব্রাইডালের যে কলকা করি, সেই কলকার ডিজাইনই করে দিয়েছি। আর এটা একটা করেছি গেটে। প্রবলেম, সোনারপুর সাজানো ছিল, এত ট্রেনের প্রবলেম হচ্ছিল, বাড়ি ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে। দেন এসে আবার এই এখনও খাইনি, দুপুরে খাইনি, আমি সকালে খেয়েছিলাম ক্লায়েন্টের বাড়ি। আর যেহেতু পুজো কালকে, আজকে দিলাম, কারণ আমাদের 2 তারিখে সরস্বতী পুজো হয়নি, 3 তারিখে সরস্বতী পুজো। তো ডান, এইটুকুনি ডান হয়ে গেছে। আর পরের দিন সকাল 5:30টায় ঘুম থেকে উঠে গেছিলাম। আর বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এত কুয়াশায় পুরো চারিদিকে সাদা হয়ে গেছে। আর সরস্বতী পুজোর যে মজাটা, সেটা তো ভোরবেলাতেই আসে। আর এই ভোরবেলা গরম জলে যতক্ষণ স্নান না করবো, সরস্বতী পুজো মনেই হবে না। আর বেডটাকেও গোছানো হয়নি, সকালে ঘুম থেকে উঠেই তোমাদের জন্য ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। আর বেডশিটটাকেও চেঞ্জ করতে হবে বাড়িতে, যেহেতু অনেক লোকই আসবে। তোমরা কারা কারা 3 তারিখে অঞ্জলি দিয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের মধ্যেও কি সেম নিয়ম আছে যে গায়ে হলুদ মাখতে হয় সরস্বতী পুজোর দিন? আমাদের গাছি বলে একটা রিচুয়ালস থাকে, যেখানে সেই দিন সকালবেলা গায়ে হলুদ মাখতে হয়, কিন্তু সরস্বতী পুজোর দিন সকালে আমরা কখনো হলুদ মাখিনি। আর সত্যি কথা বলতে, সরস্বতী পুজোর দিন সকালে হলুদ মাখার পর মুখটাই যে হলুদ হয়ে থাকে, সেটা আমার একদম পছন্দ হয় না। এইদিকে অন্ধকার কেটে হালকা আলো বেরোতে শুরু করে দিয়েছে। আমিও তাড়াতাড়ি করে ব্রাশ করে নিয়ে স্নান করতে ঢুকে যাব, কারণ অঞ্জলি খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে শুরু হয়ে যাবে। আর এইদিকে সবাইকে বলে দেওয়া হয়ে গেছিল যে 7:30টার মধ্যে অঞ্জলি হতে চলেছে। যারা যারা অঞ্জলি দিতে চায় অবশ্যই 7:30টার মধ্যে যেন চলে আসে। আর ব্রাহ্মণ যেহেতু শ্বশুর মশাই, মানে শ্বশুর মশাই বছরে একটাই পুজো করে, তাও বাড়ির পুজো, তাই ব্রাহ্মণ নিয়ে টানাটানিটা হওয়ারও চান্স নেই। সকালে সিম্পল শাড়ি পরেছিলাম আর একটু জুয়েলারি পরেই আমার লুকটাকে কমপ্লিট করলাম। ছোটবেলা থেকেই সেম প্যাটার্ন চলছে, সকালে ধোয়া জামা কাপড় বা একটা সিম্পল মায়ের সুতির শাড়ি পরে অঞ্জলি দিয়ে তারপরে দুপুরে সুন্দর করে সেজে গুজে বেরোনো। আবার নতুন করে আজকে বিয়ে হবে সরস্বতী পুজোর দিন। এবার ছোট হয়ে গেছে না জায়গা? হ্যাঁ, আগে সরস্বতী পুজোর সময় মায়ের পাশে বইগুলো রেখে আসতাম, আর যখন গান শিখতে শুরু করলাম হারমোনিয়ামটাকে রাখতাম। আর আপাতত আমার একটাই জিনিস, এটা হলো আমার সুটকেস, মানে আমার মেকআপের ব্যাগ। মায়ের পাশে আমার মেকআপের ব্যাগটাকে পুজো করতে রেখেছি। আর এই সকালবেলায় দেখো ছোট বাচ্চারাও পুজো করতে চলে এসে, কি ভালো লাগে তাই না? বাইরে পুরো কুয়াশায় ঢাকা, আর সবাই সুন্দর স্নান করে সেজে গুজে চলে এসেছে পুজো দিতে। এই সরস্বতী পুজো শেষ হলেই আর একটা বছর ওয়েট করে থাকতে হতো আমাদের, যে আবার কবে শাড়ি পরবো আর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব, কারণ একটা দিনই তো বাড়ির থেকে ছাড় পেতাম। আর তারপরে দেখা হলো যার সাথে, সে হলো আমার ছোট্ট ফ্যান। ও আমাকে নিজের থেকে বললো, দিদি একটা ফটো ভিডিও তো কিছু নাও, তোমার প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক করি, আমি এত মজা পেয়েছি। যখন স্কুলে পড়তাম তখনও টিউশন ব্যাচে স্যারের বাড়িতে ইনভিটেশন থাকতো আমাদের সরস্বতী পুজোর দুপুরে, ওখানে খাওয়া দাওয়া হবে, আর তার প্রিপারেশনই চলছিল এই বাড়িতে, কারণ এখানে
এখানে প্রচুর স্টুডেন্ট আসবে, সবাই খাওয়া দাওয়া করবে। আর আমি সবাইকে একটু প্রসাদ খাইয়ে দিচ্ছি। কাকিমারও রান্না করতে অনেকটা সময় লেগে যাবে, তাই আমরা হাতে হাতে সবকিছু গুছিয়ে দিচ্ছিলাম। এরপরে সবাই মিলে প্ল্যান করলাম একটু চা খেয়ে আসি। পুজোর দিনটা কি করে যে কেটে যায় সারাদিন কিছুই আর বোঝা যায় না, তাই সময় নষ্ট না করেই চা খেতে বেরিয়ে পড়লাম। আর আমরা কোথায় চা খেতে যাচ্ছি সেটা তোমরা কি বুঝতে পেরেছো? যারা অশোকনগরের আশেপাশে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে, এটা এখানকার ফেমাস চায়ের দোকান। আর এখানেই আমরা চা খেতে যাই। সরস্বতী পুজোর দিন ফুলের দাম এত বেশি যে ফুল না কিনে নিজের গাছ থেকে তুলেই আমি সেই ফুল মাথায় দেবো। সেম কালারের ম্যাচিং ফুল পেয়ে গেছি, তাই সাজগোজের পর মনে হলো কিছু তো একটা জিনিস কম আছে, আর সেটা হলো টিপ। আর আমার যে স্টোনের টিপটা সেটা ছিল আমার মেকআপ ব্যাগে। ও তুমিও এসছো? আমি আমার খাওয়া দাওয়াটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম কলেজের দিকে, কারণ কলেজে প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর কারা কারা চৈতন্য কলেজে গেছো, মানে যারা না পড়ে এই কলেজে তারাও এই কলেজে গেছে মনে হয় সরস্বতী পুজোর দিন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। কারণ এত লোক দেখতেই পাচ্ছ নাচানাচি করছে, তার মানে ভাবো কত স্টুডেন্ট গেছিলো এখানে, বাচ্চা থেকে বড় সবাই গেছিলো। আর একটা জিনিস, এই যে কলেজের দাদারা, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়তাম তারও আগের থেকে এরা ছিল, আর এখনও ওনারাই আছে। জানি না ভাই আর কত বছর এখানে দাদা থাকবে। আমি পলিটিক্স কোনো কালেই পছন্দ করি না, তাই আমি কখনো এই কলেজের পলিটিক্সের ভেতরে জড়াইনি। আর দেখো আমার ভাই কখনো এই কলেজে পড়েনি, আমি এই কলেজের স্টুডেন্ট কিন্তু আমার ভাই নয়, তবুও ভাই এখানে এসছে। আর তাহলে ভাবো এখানে কত বাইরের স্টুডেন্টরা আসে। এখানে সবাই নাচানাচি করছিল, আমি সবার জুতো আর ফোন পাহারা দিচ্ছিলাম। আর তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসে দেখলাম সবাই আড্ডা দিচ্ছে। আর এই দিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটা সকালেই উঠেছি। তোমরা কেমন কাটালে সরস্বতী পুজো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।